বছর জনাব তারেক রহমান চাইলে লন্ডনে খুব ভালো আরামায়েশে জীবন কাটাতে পারতেন, পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু গত 15 বছর জনাব তারেক রহমান প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনের স্বপ্ন দেখেছেন। বাংলাদেশের মানুষের পায়ে যে দাসত্বের শৃঙ্খল পড়েছিল শেখ হাসিনা, সেই শৃঙ্খল মুক্ত করার জন্য জনাব তারেক রহমান কাজ করেছেন, পরিশ্রম করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে দিনের পর দিন, বছরের পর বছর বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা পরবর্তীতে শুনেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খাবারের মধ্যে বিষ ঢেলে দেওয়া হয়েছিল। এই হচ্ছে শেখ হাসিনা। আপনারা নিশ্চয়ই দেখেছেন এই কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে পুলিশ বর্ণনা দিচ্ছে, গুলি করলে একটা মরে আরেকটা চলে আসে, এরা সরে না রাস্তা থেকে। তারাই প্রকৃত বীর, তারাই সময়ের সাহসী সন্তান, যাদের কারণে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং আমরা লক্ষ্য করছি 5ই আগস্টের পূর্ববর্তী যে সময়গুলো আমরা আন্দোলন করেছিলাম, যারা রাজপথে ছিলেন, যারা আন্দোলন করেছেন, তাদেরও পরিবার ছিল, তাদেরও মা বাবা ছিলেন, তাদেরও স্ত্রী সন্তান ছিলেন, তাদেরও ব্যবসা বাণিজ্য ছিল, তাদেরও আত্মীয় স্বজন ছিল, তাদেরও ভাই ছিল। কিন্তু তারা নিশ্চিত মৃত্যু জেনেও রাজপথে আন্দোলনে গিয়েছেন। আমরা তাদেরকে স্যালুট জানাই এই জুলাই মাস। তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা, কারণ এই আন্দোলন দীর্ঘ 1.5 দশকের ছিল। অনেকে বলেন 5ই আগস্টের আগে কোথায় ছিলেন? আজকে আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলি। আজ থেকে 10 বছর আগে যে ছাত্র দলের কর্মী রাজপথে আন্দোলন করতে গিয়ে গুলি খেয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী আজ থেকে 8, 10, 12 বছর আগে রাজপথে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছিল, অসংখ্য মামলার আসামি হয়েছিল। আপনি দীর্ঘ 1.5 দশকের এই আন্দোলনে যারাই ভূমিকা রেখেছে কোন না কোন পর্যায়ে, তাদেরকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। জুলাই আন্দোলন মাত্র 15 থেকে 20 দিনের আন্দোলন ছিল। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিজম মুক্ত করার যে আন্দোলন, বাংলাদেশের মানুষের পা থেকে সেই দাসত্বের শৃঙ্খল মুক্ত করার যে আন্দোলন, সেই আন্দোলন ছিল 15 বছরের। সুতরাং সেই 15 বছর যারা এই দল এবং এই দলের নেতৃত্বের প্রতি আস্থা রেখে রাজপথে আন্দোলন করেছে, তারাই প্রকৃত বীর, তারাই প্রকৃত দেশপ্রেমিক। সুতরাং আজকে 31 দফা ভিত্তিক বাংলাদেশের কথা বলা হচ্ছে। স্বাধীনতার সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল রাষ্ট্র কাঠামো মেরামতের এরকম কোন পদক্ষেপ গ্রহণ করেনি, যেটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করেছেন। জনাব তারেক রহমান যে 31 দফা ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই 31 দফা ভিত্তিক বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আগামী 50 বছর বাংলাদেশকে সুরক্ষিত রাখবে এই 31 দফা। সেই 31 দফা গণতন্ত্রকে সুসংহত করবে, সেই 31 দফা গরিব মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবে, সেই 31 দফা আমাদের গরিবের সন্তান যারা আছেন, আমাদের সুবিধা বঞ্চিত যে জনগোষ্ঠী আছেন, তাদেরকে সুশিক্ষা নিশ্চিত করবে। এই 31 দফা আমাদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করবে। এই 31 দফা আমাদের সকল মত পথের মানুষকে একই আমরেলার নিচে থেকে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করবে। এই 31 দফা আমাদের স্বাধীনতা এবং কথা বলার অধিকারকে সুনিশ্চিত করবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আজকে এখানে আমার ছোট্ট একটি কথা মনে পড়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অনুষ্ঠানে গিয়েছেন, যাওয়ার পরে ওনার জন্য যে চেয়ারটি রাখা হয়েছিল, সেই চেয়ার একটি তোয়ালে দিয়ে ঢাকা ছিল। উনি সেই চেয়ার এবং তোয়ালে দেখার সাথে সাথে টাওয়েল উনি সেটা ছুঁড়ে ফেলে দিয়ে তৎকালীন ডিসি কে গালিগালাজ করেছিলেন যে আমার জন্য আলাদা চেয়ার এবং এটি রাখা হয়েছে কেন। উনি হচ্ছেন জিয়াউর রহমান।
আপনাদের ছোট্ট একটা গল্প বলি। উনি খালকাটা কর্মসূচিতে যাচ্ছেন, ওনার সাথে ডিসি সহ বিএনপি নেতৃবৃন্দ ছিলেন। একটি ছোট্ট গল্প। উনি যাওয়ার সময় একটি খুব চমৎকার বাড়ি দেখেছেন। দেখে উনি ডিসি সাহেবকে জিজ্ঞেস করলেন যে এত চমৎকার সুন্দর বাড়ি, বাড়িটি কার? যে স্যার এটি অমুক ব্যাংকের ম্যানেজার অমুকের। ও তাই নাকি, ম্যানেজার সাহেবের বাড়ি? বাহ, ম্যানেজার সাহেব তো। ডিসি সাহেব বললেন, স্যার আমরা খাল কেটে আসার সময় আমরা ওই ম্যানেজার সাহেবের বাড়িতে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো কথাই বলেননি। উনি ফেরত গিয়ে উনার মিলিটারি সচিবকে বললেন যে ওই ব্যাংকের ওই ম্যানেজারের ওই অ্যাকাউন্টের এবং ওই ব্যাংকের অডিট রিপোর্ট নিয়ে আসো। ওই ম্যানেজারের এবং ব্যাংকের অডিট রিপোর্ট আসার পরে দেখা গেল উনি শুধু ব্রাঞ্চ ম্যানেজারই না, উনি ইম্পোর্ট ব্যবসা করেন এবং সেই ব্যবসা করতে গিয়ে উনার যে ব্যাংক আছে সেই ব্যাংকের অর্থ ব্যবহার করে উনি সেই ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন এবং একটা পর্যায়ে ঋণ উনার উপরে অসংখ্য অর্থ লুটপাটের একটি চিত্র আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জানতে পারেন। তাৎক্ষণিকভাবে উনি সেই ম্যানেজারকে বরখাস্ত করেন। আপনারা কি জানেন সেই সময় থেকে ব্যাংকিং সেক্টরে কেউ আর দুর্নীতি করার সাহস পায়নি। এটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি এমন ব্যক্তিত্ব ছিলেন, উনি কৃষকের ঘরে হেঁটে হেঁটে গিয়ে বলতেন তোমার ঘরে কি খাবার আছে, মুরগি আছে নাকি, ডিম আছে নাকি, কি সবজি তুমি ফলিয়েছো। এরকম একজন রাষ্ট্রনায়ক ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং আমরা গর্ব করি। আপনাদেরকে ছোট্ট আরেকটা কথা বলি। উনি একটি রাষ্ট্র সফরে গিয়েছেন, সেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফর সঙ্গী ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনার একটা চাদর পছন্দ হয়েছিল, ওটি কিনবেন, কিন্তু যখনই এই সংবাদটি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কানে গিয়েছে, উনি তখন ধমকের সুরে বলেছিলেন আমরা রাষ্ট্রীয় সফরে এসেছি মার্কেটিং করতে নয়, বাজার করতে নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই চাদরটি কিনতে পারেননি। এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরা এমন একজন মানুষের আদর্শে বিশ্বাসী, এমন একটি সংগঠনের আদর্শের কর্মী যেখানে দুর্নীতির কোনো সুযোগ নেই, যেখানে অন্যায়ের কোনো সুযোগ নেই। এবং সুযোগ নেই বলেই আমরা অনেককেই দেখেছি, অনেক ত্যাগী নেতা কর্মীদেরকে 5ই আগস্টের আগে দেখেছি, যারা 5ই আগস্টের পরে তাদের লোভ সংবরণ করতে পারেন নাই। তাদের 15 বছরের সেই ত্যাগ, সেই কন্ট্রিবিউশন, সেই ত্যাগকে জলাঞ্জলি দিয়ে তাৎক্ষণিকভাবে সেই নেতা অথবা কর্মীর বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, বহিষ্কার করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 5ই আগস্টের পরে অন্তত 2 থেকে 2,500 ত্যাগী নেতা কর্মীদেরকে দল বহিষ্কার করেছে। এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দলের